ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পাং শশনায় নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পিত্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই মে 2025 শনিবার, 26শে বৈশাখ শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে 1:42 পর্যন্ত, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। চিত্রা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 3টে ভোররাত্রি বলবো 3:15 পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1, 9 এবং 18। 30 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যেই থাকছে। চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তারা কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটা পাবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। যারা শিক্ষকতা করেন, গৃহ সম্পত্তি নিয়ে কাজ কারবারের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। গাড়ি বাড়ি কেনার জন্য ঋণ নিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ঋণ পাওয়া সহজ হয়ে যেতে পারে আজকের দিনে। তবে এই ঋণ পরিশোধের ব্যাপারে আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে, কেন আগামী সময়ে এই ঋণ পরিশোধ করার চাপ অনেকটা বাড়তে পারে আপনাদের মধ্যে। এসব কিছু সত্ত্বেও আমি বলবো আজকের দিনে না, বাধা বিপত্তি বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হবে। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের তো কথাই নেই, আজকের দিনে চাপ আসবে অনেকটা। রোগ নাড়া নিয়ে যারা ভুক্তভোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা একটু বেশি বেড়ে যাবে বলে মনে হচ্ছে আজকের দিনটায়। যারা গৃহপালিত পশু পাখি নিয়ে কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি ভাড়া নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করেন ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। যারা ব্যবসা বাণিজ্য চালানোর জন্য লোকজন খুঁজছিলেন তারা লোকজন আজকের দিনে পেয়ে যেতে পারেন। তবে আদেশ সুলভ কথাবার্তা বলে কারোর সঙ্গে ঝামেলা পাকাতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হবে। সমাজে মান সম্মান বৃদ্ধির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন মনে হচ্ছে, সেটাই মনে হচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটায় চাপা উত্তেজনা একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারে আজকের দিনে। সামান্য, খুব বেশি নয়। দাম্পত্যের ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় অ্যাভারেজের চেয়ে একটু কমতি ফল হয়তো পাবেন আজকের দিনে। যে বিষয়গুলো আমি বলেছি সেই সব বিষয়গুলো ভালো খারাপ বলে দিয়েছি, এবং যেগুলো অ্যাভারেজ সেগুলোকে আলাদা করে আপনাদের বলে দিই। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ইয়ে করতে যাচ্ছেন আর কি, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করবেন, বাড়ি ঘরদোর সম্পত্তি নিয়ে আয় উপার্জনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। রোগের ব্যাপারটা আছে, একটু খেয়াল রেখে চলুন। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে, আর ব্যয়ের পরিমাণ বাড়ার জায়গাটা তৈরি হচ্ছে। তবে প্রেমের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটাতে একটু চাপ আছেই, কিন্তু চাকরির জায়গাটা ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6, 15 এবং 24। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। বৃহস্পতি বসে থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। পঞ্চম ভাবে চন্দ্র হচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, সাহসিকতার আজকের দিনে আপনার বৃদ্ধি পাওয়ার সুযোগটা অনেকটা বেশিই থাকছে, এবং সকলকে মানিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে।
খেলাধুলার শ্বাসরঞ্জন, বানান, সঙ্গীতের সম্পর্কীয় বাদ্যযন্ত্র, বানান, বা যারা সিনেমা, থিয়েটার, টিভি এবং কমিউনিকেশন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ, মানে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে পারে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, সেই জায়গাটা ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটা। প্রেম করে বিবাহের যোগ থাকছে আজকের দিনে, এটাও ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা সন্তান কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের মানহানি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। বা প্রেম সংক্রান্ত যদি কোনো ওই তৃতীয় ব্যক্তি আনাগোনা হয়, তাহলে আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট, ফাটকা, শেয়ার মার্কেট, লটারি এবং যারা সিনেমা, থিয়েটার, নৃত্য, গীত, চিত্রকলা, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আজকের দিনটা। বন্ধুদের সঙ্গে আজকের দিনে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে। আর কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে যাবেন না, বিফলে যেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, আগেই বলেছি। এবং প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেটাও ভালোর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং যারা পরিষেবামূলক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। কিছুটা ব্যয় দেখা যাচ্ছে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 12, 21। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গে 26 ডট, হিউজ ডট বলবো। মোটের উপরে ভালো। চতুর্থ ভাবে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এক্ষেত্রে আমি বলবো, দেখুন, যে আর্থিক অবস্থা আপনাদের কিছুটা বেটার দিকে যাবে আজকের দিনে। ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, খামার বাড়ি বা ফলের বাগান ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, চায়ের ব্যবসা বাণিজ্য করছেন, চায়ের বাগান আছে ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সমস্ত অর্জন করার একটা সুযোগ আপনাদের মধ্যে আসার চান্স আছে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। পশু পাখি যদি গৃহতে আনতে চাইছেন তো আজকের দিনে আনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। আর বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষার ব্যাপারে বড় ভাই বোনের সহযোগিতা প্রাপ্তিরও সুযোগ থাকছে। সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটায় আজকের দিনে মোটের উপরে ভালো। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্ক হয়ে মন্তব্য করতে হবে আজকের দিনে। আর সাবধান থাকার দরকার আছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে খারাপ নয়। প্রেমের ক্ষেত্রেও অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা হচ্ছে গিয়ে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। আয় বৃদ্ধি হবে বলে মনে করছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনাদের অর্থ সংক্রান্ত কোনো ডিসিশনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো। চাকরি ইন্টারভিউয়ের জায়গাটাও সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। অর্থক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। মোটামুটি সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা ভালোর দিকে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে কিছুটা তো বেটার ফল দিয়ে যাবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন,
আর গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আইবি আপনার গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 11 এবং 20। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, অফ হোয়াইটটা চলবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। থার্ড হাউস দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে, চিত্রা এবং স্বাতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনাদের ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে, সাহসিকতার সঙ্গে কাজকর্ম করবেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে শেয়ার মার্কেট, জুয়া, ফাটকার মাধ্যমে, লটারির মধ্যে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জনের সম্ভাবনাও থাকছে। সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে পারদর্শিতা বাড়বে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, বুদ্ধিজীবী, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগের সঙ্গে কর্মে নিযুক্ত আছেন। কর্মের কারণে আপনার ভ্রমণ এবং কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, আপনাদের আয় উপার্জন বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হতে থাকছে। আজকের দিনে সাহসিকতা বাড়বে, মোটের উপরে ভাই, প্রতিবেশী, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে, পরিবারের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা তো বলেইছি ভালোর দিকে যাবে, অনেকগুলো চাকরির জায়গার কথাবার্তা বলা হয়ে গেছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন, ভ্রমণ দেখাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে যেটা সব থেকে বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আর এদিকে হচ্ছে গিয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন বা ভ্রমণ সংস্থা চালিয়ে আয় উপার্জন করেন, খ্যাচারির বিজনেস আছে, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের কাজ নিজে করার চেষ্টা করুন, কারোর সঙ্গে কলকাঠি নাড়তে যাবেন না, তাদের নিজে বিপত্তির মধ্যে পড়বেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14 এবং 23, 5, 14, 23। আজকের দিনে আপনারা চন্দ্র আপনারা এগোচ্ছেন 27 ডট নিয়ে, খারাপ না। সবুজ রং ব্যবহার করুন, সেটাও ভালো হবে আজকের দিনে। সবুজ রংটা ভালো হবে না। আপনারা 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর আজকের দিনে লালচে সবুজ রংটা ব্যবহার করতে পারেন, জাফরান কালারটাও চলবে আজকের দিনে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অনেক খারাপ নয়। অপরদিকে চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইখানে কিন্তু একটু সমস্যা তৈরি হলো ভাই। একদিকে যেমন আপনার আয় বৃদ্ধির জায়গাটা দেখাচ্ছে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে, অন্যদিকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটা। শত্রুর দ্বারা আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম, জেলখানা বা দূরদেশে কর্মের সঙ্গে যারা নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে, অনেকটা ভালো হতে যাচ্ছে সেই ক্ষেত্রে। বা যে সমস্ত বন্ধুরা বাড়ি, গাড়ি, লরি, ট্যাক্সি বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মায়ের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, নতুন ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ হতে পারে আজকের দিনে, সেই জায়গাগুলো ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। শিক্ষকতার মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে। পিতার থেকেও সাহায্য পাবেন সেক্ষেত্রে। দূরদেশে যদি যান আপনি, ভাগ্য উন্নতির যোগটা কিন্তু থাকবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সফলতা প্রাপ্তির দিকে যাবে। ধর্মকর্মে আপনার মতো ইগতি আসবে বলে মনে করছি, ভালো হবে বলে মনে করছি। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চাকরির ব্যাপারে অনেকগুলোই বলা হয়েছে, আর বিস্তারিত যাচ্ছি না।
আর ঘটনাচক্রে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বাড়ির সঙ্গে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনটায়। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পিতার সাহায্য পাবেন, দূর দেশে ভ্রমণে ভালো ফল পাবেন, ভাগ্য উন্নতির যোগ থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, 13 এবং 22। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, অথবা কমলা রঙ আপনাদের ক্ষেত্রে যাবে আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডট খারাপ নয়। চন্দ্র আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, হিউজ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাধা বিঘ্ন যতই থাকুক না কেন আজকের দিনে ইচ্ছা পূরণের দিন, এগিয়ে যান, ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকের দিনে। বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। বাধা বিঘ্ন অতিক্রমণ করে সফলতার মুখ দেখবেন বলে মনে করছি। ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে, ভালো হবে বলে মনে করছে। এটা মাথায় রাখবেন। যদি আপনার রবি বুধ এবং মঙ্গলদেব খুব খারাপ পজিশনে থাকে, মঙ্গলদেব বলবো না, রবি বুধ যদি খুব খারাপ পজিশনে থাকে ন্যাটাল ছকে, এখন দশা অন্তর্দশা প্রত্যুদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের বাধা বিপত্তি আসবে সমস্ত কিছুর মধ্যেই। সন্তানহানির যোগ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। জেল হাজতের মতো পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভূতপূর্ব ব্যক্তি বা মৃত ব্যক্তির অর্থ সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকতে পারে আজকের দিনটা, ভালো হতে যাবে সেক্ষেত্রে। বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, বৈদেশিক কাজকর্ম করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেন করেন, তো আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। আজকের দিনটা ভালো সেক্ষেত্রে। আত্মবিশ্বাসে পূর্ণ হবে সেক্ষেত্রে, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে পারফরমেন্স আপনার চমৎকার হতে যাচ্ছে, খারাপ হবে না। পুরানো মামলা মকদ্দমা থাকলে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে জয়লাভের সম্ভাবনা 100% থাকছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন তো ভালো ফল পাবেন আজকের দিনটা। যারা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে। জেলখানা, স্যানিটোরিয়াম বা পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। এছাড়া চাকরির জায়গাটা মোটের উপর ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নিজের চেষ্টায় সাফল্যের পরিমাণ বাড়তে চলেছে, এবং অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া যা আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত স্ট্রেস আজকের দিনে থাকবে আপনার মধ্যে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। প্রেম জীবন, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 15 এবং 24। আজকের দিনে আপনারা সাদা রং নিয়ে এগোন, 25 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটের উপরে ভালো। অপরদিকে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা বাজে এবং চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পজিটিভ আছে, সেই সব কোন কোন ক্ষেত্রে পজিটিভ সেই ক্ষেত্রে আলোচনায় আমি আসছে আজকের দিনে। প্রথম কথা হচ্ছে যারা জেলখানা, হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিক উপার্জনের জায়গাটা ভালো হতে যাচ্ছে। তবে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, এটা মাথায় রেখে চলবেন। অর্থলগ্নি হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আজকের দিনে কর্মচ্যুতির ব্যাপারটাও থাকবে। যারা চাকরি বাকরি করছেন তারা কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনে।
সামান্যটুকু ভুল আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে। এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে আপনার দশমভাবে, আর কোনো বাজে পরিস্থিতি আছে গ্রহ নক্ষত্রগুলো, তাহলে চাকরি চলে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। তবে বিদেশে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, ভালো ফল পেয়ে যাবেন। গুপ্তচর বিভাগে যারা কাজকর্ম করেন বিদেশেতে, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশাল সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা দেখা যাচ্ছে মোটের উপরে ভালো। আর ভাই দাম্পত্যের ক্ষেত্রে না নিজেদের মধ্যে অশান্তি করতে যাবেন না। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন ভাই, অনেকটা বেশি এনার্জি আছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু আপনারা কখনোই আপনার স্টেক হোল্ডার বা আপনার ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বিদেশে কর্মসংস্থান চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ, অনেকটা পজিটিভ, এগিয়ে যান বন্ধু, ভালো হবে। বিদেশে সম্মান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে যারা অনেকদিন আছেন। আজকের দিনে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। খাবার খাওয়ার দিকে একটু খেয়াল রাখবেন। নেতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে ভিড় করতে পারে, সেগুলো দূরে নিয়ে চলে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়? দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আর্থিক জীবন মোটামুটি ভালো। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে কর্ম করেন, গুপ্তচর বিভাগে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, বিদেশের জন্য চেষ্টা করছেন এবং হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত চাকরি বাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে, সফলতা প্রাপ্তির সুযোগটা অত্যন্ত বেশি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। ফ্যাশনের বিজনেস আছে, একটু মোটামুটি ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আর চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপায়ের মধ্যে পড়তে হতে পারে। গৃহ সম্পত্তি সংক্রান্ত বিবাদের মধ্যে যাতে না পড়েন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে এ সত্ত্বেও আপনি কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 18 এবং 27। আজকের দিনে আপনারা আজকের দিনে চকলেট কালারটা ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 31 ডট, হিউজ ডট। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে 31 ডট নিয়ে, যেহেতু তো রেড কালারটা ভালোর দিকে যাচ্ছে। 9, 18, 27, বেশ ভালো কথা। 31 ডট তো খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এটাও পজিটিভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, দেখুন, শরীর স্বাস্থ্য আপনার বলতে উপরে ভালোর দিকে যাবে। উদারচেতা মনে হবেন, সমাজসেবী সেই মতো একটা আগ্রহ ব্যাপারটা থাকবে। বন্ধু বান্ধবদের নিয়ে চলতে আপনার আনন্দ প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধুদের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হবে, আপনার ক্ষেত্রে ভালো হবে। মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, ঝুঁকিপূর্ণ লেনদেনের মধ্যে আছেন, তো আজকে সব ব্যাপারে তৃপ্তি প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নতুন কিছু আবিষ্কারের জন্য মনটা ঝুঁকে পড়েছে, ভালো লাভ পাবেন বলে আশা করছি। আজকে উচ্চপদস্থ ব্যক্তির স্নেহ এবং প্রাপ্তির সুযোগ থাকছে, এবং ভ্রমণ এবং বিদেশে বিশেষ করে ভ্রমণের দ্বারা লাভ ওঠানোর সুযোগ থাকছে। ধর্মের প্রতি অনুরাগ আপনার বাড়বে। উচ্চ আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমায় জয় জয়রাম হতে যাচ্ছে, উচ্চ আশা পূর্ণ হবে। আপনার বাড়িতে কোনো চাকর বাকরের দরকার ছিল, মানে সহকারীর দরকার ছিল, চাকর বাকর কথাটা বলা ঠিক নয়, সহকারীর দরকার ছিল, সেটা পেয়ে যেতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে বলে মনে করছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, আজকের দিনে ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এবং প্রেমিক প্রেমিকারা আজকের দিনে সফলতা প্রাপ্তির দিকে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। সাফল্য হাতের মুঠোয় থাকছে আজকের দিনটা।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। সেটা আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য হতে পারে, তবে সেই জায়গাটা ভালো, কিন্তু হতে পারে, হওয়ার চান্সটা আছে, এই জায়গাটা খেয়াল রাখুন আর কি। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো ফল পাবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। অপরদিকে প্রেমে আকর্ষণ বৃদ্ধি, যে সমস্ত বন্ধুরা আর কি অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে প্রেমের আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবং বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার জন্য কোনো যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেই দিকটা ভালো বলে মনে করছি। ভালো হবে, ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালাচ্ছেন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আজকের দিনে অকাল শ্রেণীতে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা চাকরি ইন্টারভিউ যাচ্ছেন আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ইন্টারভিউ সফলতা প্রাপ্তির সুযোগটা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 17 এবং 26। আজকের দিনে আপনারা গ্রিন কালার ব্যবহার করুন। আজকের দিনে গ্রিন কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে এগোলে, কেন যদি আপনার মঙ্গলদেব ন্যাটাল ছকে খুব খারাপ আছে এবং মঙ্গলের দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা দশমভাবে দশার মধ্যে অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আপনার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে কর্মচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অপরদিকে যারা বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, বিদেশের কোনো চাকরির ইন্টারভিউ আছে, আজকের দিনটা আপনার সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। বিদেশে সম্মান লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরিতে পরিবর্তনের যোগ, বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ, এগুলো তো থাকছেই। এছাড়া সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, বিনোদন জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে মনে করছি। জুয়া, ফাটকা, লটারি, শেয়ার মার্কেট এবং জ্যোতিষ বিভাগের কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। কর্মপ্রাপ্তি যেমন একদিকে থাকছে এবং কর্মক্ষেত্রে উন্নতি ও কিছুটা ক্ষেত্রে থাকছে, কিছুটা তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। তবে দেখুন, কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে যাদের হচ্ছে চন্দ্র খুব ড্যামেজ আছে, কেতু খুব ড্যামেজ আছে, তাদের ক্ষেত্রে যেমন কর্ম উন্নতিতে বাধা হবে, আবার কারোর সাহায্য প্রাপ্তির মাধ্যমে, ব্যাকিংয়ের মাধ্যমে আপনার চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা ব্যাপার, ভাইসা ভার্সা হবে। অসুস্থ ব্যক্তি যদি থাকেন, কিছুটা তো সুস্থতার দিকে যাবেন বলে আশা করছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা বাড়ি বা আপনার পরিবার বা সামাজিক ক্ষেত্র, বন্ধু বান্ধবদের সঙ্গে বা আপনার চাকরির জায়গাটায় কারোর সঙ্গে রাজনীতির বিষয়ে আলোচনা করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে পদোন্নতিতে বাধা এবং কর্মীদের সঙ্গে ঝামেলা হয়ে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ তো দেখছি ঠিকঠাক আছে, কিছু সামান্য তো ডিস্টারবেন্স আছে, বাদবাকি কোনো ভালোর দিকে আছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদের ক্ষেত্রে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসাতে যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, এদিকে আপনার অষ্টম ভাবের সঙ্গে কানেকশান তৈরি হয়েছে, যদিও বা অতটা ডিস্টার্ব করে না, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অনেকটা বেশি ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, ব্যয়ের জায়গাটা অনেকটা হতে পারে, অনেকটা ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এবং শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে, এটা মোটামুটি দেখা যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন বলে মনে করছে। আচ্ছা, আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ্য হবে।
মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিন, মকর রাশিতে আমরা যাই। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14 এবং 23। আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন। ডার্ক নীলচে গ্রিন রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তো 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক ভাগে, 32 ডট হিউজ ডট। অপরদিকে আপনার নবম ভাবে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা। ভালোভাবেই হবে আজকের দিনটা, জীবনে সাফল্য পাবেন। বিদেশে অবস্থান করছেন, সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ বৃদ্ধি হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। বিদেশ যাত্রার মতো শুভ যোগও থাকছে আজকের দিনটা। বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ সেটা আপনারা দেখতে পাবেন আজকের দিনে। যে সমস্ত অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। পাকাপাকি কথা বলতে পারেন, ভালো হবে। আপনার যার সঙ্গে বিবাহ হতে যাচ্ছে বনিদিবাহী সন্তান হতে যাচ্ছে, ভালো হবে। শিক্ষার কারণে দূরদেশ ভ্রমণের ব্যাপারটাও থাকছে আজকের দিনটায়, সেটা দেখা যাচ্ছে। যারা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে ধর্মীয় সংস্থায় যুক্ত হয়ে মানসিকভাবে আজকের দিনটা সুস্থতার মধ্যে যাবেন বলে মনে করছি, ভালো হতে আছে। জীবনসঙ্গীর প্রতি আপনার আবেগ প্রবণতা আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে হঠাৎ করে বড় কোনো অর্ডার পেয়ে যেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে, এটা পজিটিভ বিশাল দেখাচ্ছে, ভালো ফল দেবে বলে মনে করছি। প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারটা আজ এই দিনে অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। হ্যাঁ, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। বৃহস্পতি তো আজকের দিনে মোটামুটি তারা শুদ্ধি ঘটে গেছেন, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, বিশেষ করে পুরানো বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে বিক্রি বাট্টা বা কেনাকাটির মাধ্যমে আপনি লাভ অর্জন করতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা নয়, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সপোর্টিভ জায়গায় থাকছে। আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সাফল্য পাবেন। বিবাহের পরে, নতুন বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ সেটা দেখতে পাবেন। পাত্র এবং পাত্রী একে অপরকে সহযোগিতা করতে যাচ্ছেন। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। শ্রবণ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষায় তো সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, নিশ্চিত হতে যাচ্ছে। বিবাহের কথাবার্তা এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো হবেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশে অবস্থান করছেন সাফল্য, বিদেশে চাকরি বাকরি করছেন সাফল্য, ধর্মের ব্যাপারে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে, সেটাও সাফল্যের মধ্যে পড়ে। এবং বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব দরকার আছে এবং ভালো ফল পাবেন বলে মনে করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, 12 এবং 21। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করতে পারেন, বা আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, 33 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা আপনি ড্যামেজ কন্ট্রোলে পড়ে যেতে পারেন। ড্যামেজ কন্ট্রোল মানে বিশাল একটা ড্যামেজ কন্ট্রোল হতে পারে। আবার একটা জায়গায় পজিটিভ ভাইব্রেশনও থাকবে, সেটা আলোচনা করতে যাচ্ছি। ঘটনাচক্রে আপনার যদি মঙ্গলের দশা, মঙ্গল, চন্দ্র এবং কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এবং সেখানে লেখা আছে কি খারাপ হবে, তাহলে চাকরির জায়গাটা আজকের দিনে সতর্ক থাকবেন খুব বেশি পরিমাণে। কর্মক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে দিতে হবে, কেন সেটা কেচিয়ে যায়। আবার কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে কারোর সহযোগিতা, পুশব্যাকে অনেক সময় থাকে না, আপনার কোনো জানাশোনা ব্যক্তির দ্বারা আপনি চাকরি পেয়ে গেলেন, এরকম ব্যাপার স্যাপারও হতে পারে।
তার পুশব্যাকের মাধ্যমে, তার সহযোগিতার মাধ্যমে হয়তো আপনার চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, সেটা বেসরকারি এবং সরকারি উভয় ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে আজকের দিনে অশান্তিতে ভুগতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। আর আপনার কোনো অপারেশনের ব্যাপার ছিল, সেক্ষেত্রে বলবো যদি মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে আছেন তো আজকের দিনে আপনারা অপারেশনটা করিয়ে নিন। কিন্তু মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে অশান্তি ভোগ করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে, মানহানির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এজেন্সি ব্যবসা বাণিজ্য করছেন এবং প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের লোকসান হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে আজকের দিনে, সেটাও খেয়াল রেখে চলতে হবে আপনাদের। মোটামুটি দেখা যাচ্ছে আজকের দিনে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির ক্ষেত্রে ঝঞ্ঝাট, মানসিক দুশ্চিন্তা, এটা একদম অবধারিত হয়ে যেতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। আমি বলেই দিয়েছি, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আর অর্থের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি, তবে ব্যয়বহুল হতে যাচ্ছে কিছুটা। আচ্ছা, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো গিফটে দেওয়ার ব্যাপার ছিল আপনার স্বামী বা আপনার স্ত্রীকে, সেক্ষেত্রে বলবো আপনি হয়তো আজকের দিনে সেই কাজটাই করতে যাচ্ছেন এবং সেটা আপনার স্বামী স্ত্রীকে আনন্দ দেবে বলে মনে করছি। বৈবাহিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা তৈরি হবে বলে মনে করছি। চাকরি প্রাপ্তির জায়গাটা তো বলেইছি, ভালোর দিকে যাবে আজকের দিনে। চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন এগিয়ে যান, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, কর্মপ্রাপ্তির জন্য কারোর সহযোগিতা দরকার থাকলে আজকের দিনে সেই সহযোগিতা পেয়ে যাচ্ছেন এবং সাফল্য পাবেন বলে আশা করছি। তবে খেয়াল রাখবেন, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। আপনি যতটা সাফল্য আশা করছেন ততটা হয়তো হবে না, ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ বাড়াটার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনটা। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশের মধ্যে চাপের উত্তেজনা থাকবে, তবে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। ব্লকে যত ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগ থাকছে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে। গাড়ি কেনা বেচা, বাড়ি কেনা বেচার মাধ্যমে লাভ উপার্জন হতে পারে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা যে সমস্ত বন্ধুরা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে আশা করছি। ভালো হবে সেক্ষেত্রে। তারা শুদ্ধিও পেয়ে গেছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, 16 এবং 25। আজকের দিনে আপনারা মেটে কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। শুক্র, রাহু এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে। শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না, রাহু ডিস্টার্ব করছে না, শনিদেব আপনাকে ডিস্টার্ব করছে না আজকের দিনে। তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। সপ্তম ভাবতে চন্দ্র থাকছে, এগোচ্ছে চিত্রা এবং স্বাতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এই জায়গাটা পজিটিভ ভাইব্রেশন পেয়ে গেলেন। সেটা হচ্ছে দূরে কোনো যে সমস্ত বন্ধুরা আর কি বিবাহের জন্য যোগাযোগ চেষ্টা করছিলেন অনেকদিন, অবিবাহিত বন্ধুরা, তারা একটু চেষ্টা করলে আজকের দিনে দূরে অপরিচিত ব্যক্তির দ্বারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে, বা আজকের দিনে বিবাহ হতে যাচ্ছে। বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ আজকের দিনে দেখতে পাবেন, যারা আজকের দিনে বিবাহের মধ্যে যাচ্ছেন, তারা ত্যাগ হতে ভালো হবে, শিক্ষিত হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা ভালো ফল পাবেন, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, সৌভাগ্যবান হতে যাচ্ছেন। প্রেম করে বিবাহের একটা যোগ থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে জীবনে সুখের সঞ্চার হওয়ার সম্ভাবনা আছে, সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি আপনি দেখতে পাবেন এবং বিবাহের পরে যে আর্থিক উন্নতি সেটা তো হবে। এছাড়া স্বামী বা স্ত্রী একে অপরকে সহযোগিতা করে আয় বৃদ্ধির জায়গাটা তৈরি হতে যাচ্ছে বলে মনে করছে, ভালো হবে।
আজকের দিনটা অত্যন্ত, এবং কনসিভ করতে চাইলেও আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ চেয়ে বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। একাদশভাবে আপনাকে সাপোর্ট করে যাচ্ছে ভালো, দ্বিতীয় ভাবও অনেকটা সাপোর্ট করে যাচ্ছে আপনাকে। পঞ্চম ভাব সাপোর্ট করছে, সপ্তম ভাব সাপোর্ট, খারাপ না, আজকের দিনটা ভালো ভালো হতে যাচ্ছে। তবে নতুন কাজে হাত দেবেন না, পুরানো কাজগুলো একটু শেষ করার চেষ্টা করুন, অহংবোধ মনে আসতে দেবেন না। আর যে অকেজ প্রেমের মধ্যে আপনি আছেন, সেই প্রেমটার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করা না গেলে আপনি সেখান থেকে বেরিয়েছেন, নতুন করে চিন্তা ভাবনা করে আবার এগোবার চেষ্টা করবেন। কেন ভাগ্য ভালো, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটু সামান্য একটু নিজেদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই দেখবেন অনেকটা পজিটিভিটির দিকে চলে যাবে আর কি। অসন্তোষের বাতাবরণ থেকে সন্তোষের বাতাবরণে চলে যাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে যতই সমস্যা থাকুক, সেই সমস্যা থেকে উঠতে গিয়ে সাফল্যের মুখ দেখবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে প্রেশার থাকবে বটে, কিন্তু ভালোর দিকে যাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্য তুকর হতে চলবে। বাড়ি গাড়ি সম্পত্তি অ্যামুজমেন্ট সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন এবং ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মেডিকেল শাস্ত্র বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা চাপের মধ্যে পড়বেন, চাকরির জায়গাটা একটু প্রেশার হয়তো থাকবে সামান্য হলেও, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ তো মোটের উপরে অ্যাভারেজ ইচ্ছে বেশি ভালো ফল দিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।